আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজ তৈরি করে দেখাবো ঝরঝরে পোলাও রেসিপি। একটার সাথে একটা লেগে থাকবে না, আঠালো থাকবে না, একদম ঝরঝরে থাকবে আর খুব সফট, খেতে নরম থাকবে। এখানে আমি টিপসগুলো বলে দিব কিভাবে খুব টেস্ট হয়। আর পোলাওতে সুঘ্রাণ ছড়িয়ে পড়বে চারপাশ। তো রেসিপিটি ফলো করলে আপনাদের পোলাওটা সেম এভাবে হবে। পরিমাণ মতো 2 টেবিল চামচ এখানে আমি সাদা তেল দিয়েছি, তারপর ঘি দিয়েছি 2 চা চামচ দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচানো আমি বেরেস্তা করে নেব। কিছু বেরেস্তা আমি উঠিয়ে রাখবো আর বেরেস্তাগুলো আমি হাই হিটে ভেজে নেব। অল্প আঁচে কিন্তু বেরেস্তা হবে না, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। হালকা হালকা এমন কালার আসা অবস্থায় উঠিয়ে নিতে হবে, একটু দেরি করলে কিন্তু পুড়ে যাবে। আর কিছু রেখে দিয়েছি, চুলার আঁচটা এখন একদম লোতে রেখেছি, তা না হলে পেঁয়াজ পুড়ে যাবে। এখানে একটা ফোড়ন দিচ্ছি আস্ত জিরার, হাফ চা চামচ জিরা দিয়ে একটা ফোড়ন দিচ্ছি। আর আস্ত কিছু এখানে মশলা দিয়ে দিব, তেজপাতা 2টা ছিঁড়ে দিলাম, দারুচিনি দিয়েছি প্রথমে, তারপরে এলাচ দেব, লং দেব, কালো গোলমরিচ দেব। এই আস্ত মশলাগুলো দিয়ে এখানে আমি একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দেব 1 চা চামচ। পেঁয়াজ বাটা এখানে একটু বেশি, যদি আপনারা পোলাও চাল নেন 2 চা চামচ পেঁয়াজ বাটা আমি এখানে 1 চা চামচ দিয়েছি, কারণ বেরেস্তা ইউজ করব 2 পর্যায়ে, তাই পেঁয়াজ বাটাও এখানে 1 চা চামচ দিয়েছি। দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এখানে এই মশলাগুলো কিন্তু আমি হাফ কেজি রাইসের জন্য আমি দিলাম। আপনারা পরিমাণে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, ডবল দেওয়ার দরকার নেই, একটু বাড়িয়ে দিলে 1 কেজি পোলাওর চাল রান্না করতে পারবেন। এখানে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। পোলাওর চালটা পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ঘিতে কিন্তু স্মেল খুব ভালো আসে পোলাওর চালের। আস্ত মশলাগুলোর ফোড়নের সাথে এই ঘিয়ের সাথে এটা ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার উপরেই নির্ভর করছে রাইসটা কেমন ঝরঝরে হবে পোলাওটা, আর একটার সাথে একটা লাগবে না। আর এখানে আমি কাঁচামরিচ দিলাম ঝালের জন্য, কাঁচামরিচে কিন্তু একটা সুঘ্রাণ বের হয়। এই যে এখন গরম মশলাটা চাইলে দিতে পারেন, দিলে কালারটা একটু চেঞ্জ হয়, না হলে যদি সাদা রাখতে চান তাহলে এই গুঁড়া গরম মশলাটা না দিলেও চলবে। আমি যেহেতু খোলা পোলাওর চাল দিয়েছি, সুঘ্রাণের জন্য এই গরম মশলাটা দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়, খুব সুন্দর সুঘ্রাণ বের হয়। তা আমি এখানে লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। লবণ এখানে আমি 1.5 চা চামচ দিয়েছি, রাইস বুঝে স্বাদ অনুযায়ী লবণটা এখানে ইউজ করেছি আমি। এখন আমি নাড়ছি অনবরত। এটা কিন্তু 1 মিনিট নেড়ে গরম পানি দিলেই হবে না, মোটামুটি এটা নাড়তে হবে, একটা আঠালো ভাব আসবে। তা আমি এটা মিডিয়াম আছে, লো থেকে মিডিয়ামের মাঝামাঝি আছে, এটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমি আরও 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, এটা পানি দিয়ে মিশিয়ে একটু এই দুধটা দিয়ে দিলাম। এগুলো গোলা দুধটা দিলে কিন্তু পোলাওর চালটা অনেক ঝরঝরে হয়, খেতে অনেক টেস্ট হয়। পোলাও ভাতটা অনেক নরম থাকে, খেতে অনেক ভালো লাগে। এখন আমি এই গোলা দুধটা মিশানোর পর আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। দুধের দেওয়ার কারণে কিন্তু এটা একটা আঠালো আসবে, আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এমন একটা হয়ে যাবে, হয়ে গেলে এখানের পরিমাণ অনুযায়ী আমি গরম পানি দিয়ে, গরম পানিটা রাইস অনুযায়ী মাপা দেওয়ার পর হাতের কড়ার মানে 1 ইঞ্চি উপরে পানিটা থাকবে। এই পানিটা আমি কীভাবে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। আগে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজ বাটা 1 চা চামচ দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানে আমি পানিটা দিয়ে দিলাম, ফুটানো পানি দিয়েছি। পানির পরিমাণটা রাইস অনুযায়ী 1 ইঞ্চি উপরেই থাকবে। আর এটা এখানে আমি ফুটানোর পর চুলার আঁচ কমিয়ে মানে ঢাকনাটা দিয়ে রাখবো, যেহেতু গরম পানি এটা ফুটানো অবস্থায় আছে।
আমি ঠিক 1 মিনিট অপেক্ষা করে চুলার আঁচটা একদম লাস্ট লোতে রেখে দিয়েছি। এখন কিন্তু এটা ঢেকে আমি লোতে রাখবো। ঠিক 2 মিনিট পর আমি এটা আবার একটু উল্টিয়ে দেব। পানিটা কিন্তু টেনে গেছে, কিন্তু গা ভেজা ভেজা পানি আছে। এই অবস্থায় আমি এটা উল্টিয়ে দিয়ে আবার দমে মানে একদম লোতেই রেখে দেব। বারবার আমি নাড়িয়ে দিচ্ছি 1-2 মিনিট পর পর। নাড়ানোর মধ্যে নিচেরগুলো উপরে উঠিয়ে দেব। এভাবে করে পুরোটা সমানভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সফট হয়ে যাবে, একদম নরম হয়ে গেছে। আর এগুলো কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এই প্রসেসে রান্না করলে অনেক ঝরঝরে আর নরম সফট হয়। এখন আমি বাকি যে বেরেস্তা ছিল সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখে নিন। যারা অলরেডি দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ছড়িয়ে দেওয়ার পর চুলার উপরে রেখে দিয়েছি, চুলাটা বন্ধ করে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখে নিন। লাইক দিলে ভিডিও বানাতে উৎসাহ পাই। আর দেখতে কেমন হয়েছে দেখুন। আশা করি সবাই ট্রাই করবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।